গুড মর্নিং এভরিওয়ান। আজকে টার্গেটের কাছে এসেই আমার রেকর্ডটা শুরু হচ্ছে। কী কারণে এরকম হলো? আজকে আমি অলরেডি রেকর্ড করেছিলাম, কিন্তু কোনো কারণে দেখি যে কোনোটাই রেকর্ড হয়নি। একদম প্রথম থেকে ট্রেডটা রেকর্ড করেছিলাম। আমি একটা নিফটি কল সেল করেছি। আমি 9:25-এ কল সেল করেছিলাম, আর এটা হচ্ছে 9:29-এ এক্সিকিউট হয়েছিল ফাইনালি। তারপরে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে মোমেন্টাম করার পর এখনও হচ্ছে ট্রেডটা কাছাকাছি আমার টার্গেটের কাছাকাছি এসেছে। তো যতটা প্রিমিয়াম আশা করেছিলাম ততটা আমি এখনও ক্যাচ করতে পারিনি। যাই হোক, আজকে টাইমটা যেহেতু অনেকটাই হয়ে গিয়েছে, তো দেখি এখন আর কতক্ষণ ওয়েট করতে হয়, সেইভাবে আমি হচ্ছে ট্রেডটা হোল্ড করব। ট্রেডার্স আপসাইডে একটা মোমেন্টাম এসে প্রফিট অনেকটাই কম করে দিয়েছে, তো আমি এখনও ওয়েট করে রয়েছি। দেখি কতক্ষণ টাইম লাগাই। এখান থেকে যদি পুরোটা রিভার্স করে যায় তাহলে খুব ডিফিকাল্ট হবে আমার জন্য। হোল্ড করে রয়েছি, একটা সামান্য রিট্রেসমেন্ট হচ্ছে বলেই আমি এটাকে ধরে নিচ্ছি। এই লেভেলের ওপরে যদি আবার চলে যায় তাহলে হচ্ছে আমাকে এখানে যা থাকবে বুক করে নিতে হবে। এখানে আজকে ট্রেডে লস নেওয়া যাবে না, অলমোস্ট প্রফিট দেখে নেওয়ার পরে লস নেওয়া যাবে না। নর্মালি নিফটি এক দিনে দেখবেন, দেখুন এইটা হচ্ছে সেম অপশানের প্রিমিয়াম 30শে জুন, মানে কালকের চার্টে 190 থেকে বেড়ে হয়ে গেছে 207 থেকে আমি যদি 1 ঘন্টারই ইন্টারভেল দেখি, 207 থেকে এটা হয়ে গেছে 156, মানে অ্যারাউন্ড হচ্ছে 60-70 পয়েন্টের মোমেন্টাম। আজকে সারাদিনে হচ্ছে সকাল থেকে এখানে হয়েছে 139-38, ওটা খুব অল্প সময়ের জন্য। আমি নর্মাল প্রিমিয়াম যদি দেখি 136 থেকে লো করেছে হচ্ছে 1045-এর কাছাকাছি। তাহলে হচ্ছে মানে 30 পয়েন্টের মধ্যে হচ্ছে অ্যারাউন্ড মোমেন্টাম করে যাচ্ছে সারাদিন। তো এই এত কম ভোলাটাইল মার্কেট হলে হচ্ছে ট্রেড করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কারণ টাইমটা অনেকটা ম্যাটার করে। অলরেডি 10:45 হয়ে গিয়েছে, তো এখানে 15 মিনিটের একটা ক্যান্ডেল দেখে ডিসাইড করা উচিত যে এখানে দেখুন, এখানে একটা সেল সাইডে আবার একটু মোমেন্টাম আসতে পারে, আর একটু হোল্ড করে যাওয়া উচিত। তারপরে হচ্ছে ট্রেডটা বুক করে নেওয়া দরকার, কারণ 15 মিনিটে এটা দেখুন একটা সেলিং সাইড, আবার রিট্রেসমেন্ট, এটাকে হচ্ছে একটা কন্টিনিউশন ক্যান্ডেল। এখানে যে বাইং সাইডে যাদের ট্র্যাপ করলো তাদের কন্টিনিউশন ক্যান্ডেল, এখানে একটু প্রফিটটা পাওয়ার আশা রয়েছে। ট্রেডার্স মার্কেট এখন অনেকটাই নিচে নেমেছে, তো এবার দেখি বুক করে নিই। আমার টার্গেটের অলমোস্ট কাছাকাছি চলে এসেছে, তো একটু মোমেন্টাম দিলেই আমি টার্গেটটা বুক হয়ে যেত। দেখি ট্রেডার্স বুক করলাম 3600 রুপিস, আর হোল্ড করা সম্ভব হলো না। যাই হোক, আবার টার্গেটটা আমার দিয়েই দিয়েছিল ফাইনালি। ঠিক আছে, তো কী জন্য ট্রেডটা নিয়েছিলাম একবার দেখে নাও। এখানে হচ্ছে নিফটি হচ্ছে এখানে হচ্ছে একটা ব্রেকআউট দিয়ে এখানে ট্রেড করছিল, তো এখানে ব্রেকআউট দিচ্ছে মানে রিটেলরা বাই করবে। বাই করার সাথে সাথে হচ্ছে এখানে বায়ারদের স্টপ লস হচ্ছে নিচের দিকে সাইডে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এখানে হচ্ছে গতকালে যারা সেল করেছিল এই সব পজিশনে, গতকাল বা তারা কিন্তু সেফলি হচ্ছে এখানে হচ্ছে ট্রেডটাকে হোল্ড করে রয়েছে। তো সেই গ্রাউন্ডে হচ্ছে আমি ট্রেডটাকে এখানে হচ্ছে সেল সাইডে ট্রেডটা নেওয়াই বেশি ইজি মনে হলো, কারণ হচ্ছে বাই সাইডে অলরেডি স্টপ লস হিট করতে করতে তারা আসছে। তো বাই সাইডে কোনো মেজর স্টপ লস আর নেই বলে মনে হয়, কারণ যারা ছিল তারা প্রফিট বুকিং করে নিয়েছে। সেই গ্রাউন্ডে হচ্ছে আমি এখানে ট্রেডটা নিয়েছিলাম, এবং দীর্ঘক্ষণ ধরে রাখার পরে হচ্ছে 10:57 মিনিটে আমার হচ্ছে ট্রেডটা বুক করে নিতে হলো। তো আমি বুক করলাম 3600 টাকা। তো ট্রেডটা ভালো লেগে থাকলে ট্রেড লজিকগুলো আমি তো সবই শেয়ার করছি, এবং ইমোশন কীভাবে কাজ করছে বা সাইকোলজি কীভাবে কাজ করছে সবই আমি হচ্ছে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি কিছু স্পেশাল কিছু এর মধ্যেও কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করবো রিপ্লাই করার। ধন্যবাদ।